তখনকার ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগ আমি ইনিশিয়াল একটা তফাৎ বোঝানোর চেষ্টা করছি যে এখন সরকার যেটা বলে বর্তমান ছাত্রলীগের সেটা মানতে বাধ্য, সেটা তারা মেনে চলে। তার মানে কি আমরা তখন কৃতদাসের মতো ছিলাম না। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় ছাত্রলীগের নেতা হিসেবে আপনি সক্রিয় ছিলেন, তারপর মুক্তিযুদ্ধ করলেন, দেশ স্বাধীন করলেন। একটু জানতে চাইবো যে এখনকার ছাত্রলীগ আর তখনকার ছাত্রলীগের মধ্যে পার্থক্য আছে কি? তখনকার ছাত্রলীগ আর এখনকার ছাত্রলীগ আমি ইনিশিয়াল একটা তফাৎ বোঝানোর চেষ্টা করছি খুব স্বাভাবিকভাবে, যাতে সহজে বুঝতে পারে। তখনকার ছাত্রলীগ যেটা ছিল সেটা কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল না, আর বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। তফাৎটা এখানেই পরিষ্কারভাবে বোঝা যায় যে অঙ্গ সংগঠন হচ্ছে আমার শরীরের একটা অঙ্গ, অর্থাৎ এইটা পার্টস যা বলবে এটা তাই করতে হবে। আর সংগঠন যারা ছিল তারা তাদের মতো কাজ করেছে, যেটা ইচ্ছা যাকে খুশি তাকে সাহায্য করেছে বা যাকে খুশি তাকে হেল্প করেছে, যাকে খুশি তাকে সমর্থন করেছে। হ্যাঁ, বেশিরভাগ সমর্থন তারা আওয়ামী লীগকে করেছে। এই জন্য আওয়ামী লীগের বলতে পারে অনেকে যে আগের ছাত্রলীগ আওয়ামী লীগেরই একটা অংশ বলা যাবে না, আওয়ামী লীগের সমর্থনকারী বলা যেতে পারে। সেই সব কথার মতে এইসব জায়গায় আমরা যখন কিছু হয়েছি সেটা জাতির জনক বঙ্গবন্ধু কিন্তু সেটা জানতেন, কিন্তু সেটা তিনি কখনো বলে দেননি যে এটা এবার মাসুদ পারভেজকে বানাও বা এবার ওকে বানাও। কিন্তু এখন কি হচ্ছে, এখন তো যে কমিটিটা তৈরি হচ্ছে সেই কমিটি ইজ বিং সাইন্ড বাই দ্য পার্টি চিফ, অর্থাৎ ছাত্রলীগকে রিকগনাইজ করছে পার্টি চিফ। আমাদের তো রিকগনাইজ করতো আগের কমিটি অথবা ইলেকশন কমিটি যে চেয়ারম্যান থাকতো সে রিকগনাইজ করে যেত, ক্ষমতা হস্তান্তর করে দিয়ে যেত। তার মানে কি আমরা তখন কৃতদাসের মতো ছিলাম না যে এখন সরকার যেটা বলে বর্তমান ছাত্রলীগের সেটা মানতে বাধ্য, সেটা তারা মেনে চলে। খারাপ যদি কিছু করে সেটা সরকারের দায়িত্ব। আমাদের সময় তো সেটা ছিল না, আমাদের সমস্ত দায়িত্ব আমরাই নিয়ে যেতাম। কাজে তারা তো 100% আমরা তো তাদের কেনা ছিলাম না। আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে জেনারেল সেক্রেটারি ছিলাম 1965-এ। সেই সময় প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগের, ময়মনসিংহের আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, যেটার জন্য আমার এটা বলা সৈয়দ নজরুল ইসলাম স্যার, মানে বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনি ছিলেন প্রেসিডেন্ট। আমাকে একসময় খুব মেরে, অন্য পার্টির লোকজনেরা মেরে আমার মাথা ভারিয়ে আমাকে হাসপাতাল পাঠিয়ে দেয়। তো হাসপাতালে প্রায় 6-7টা স্টিচ করা আছে আমার মাথায় এখনও। তখন উনি গিয়ে আমাকে বললেন যে, উনি অত্যন্ত শান্ত প্রকৃতি ছিলেন, বললেন যে বাবা তোমরা মারামারি কেন করো? তাই আমি বললাম যে স্যার মারামারি করেছি তো, মারামারিতে আমি মার খেয়েছি, আপনাকে তো কিছু করতে বলিনি। আমি ফিরে এসে কি করব বা আমার আর লোকজনরা কি করবে সেটা তো, ওই তো আবার মারামারি, তোমাকে তো আমি চিনি, তুমি তো, যাই হোক। তারপরে আমি এই ছিল ওনারা আমাকে ডিকটেট করতে বলতে পারেনি যে তুমি মারামারি করলে কেন, তোমাকে এটার জন্য জবাবদিহি করতে হবে না। আমরা তো তার বলতে পারতাম যে আমরা তো আপনার কথাই যে মানবো সেটা তো কোনো কথা না, আমার পার্টি আমার ভাবে কীভাবে চলবে। তো এখনকার আওয়ামী লীগ ছাত্রলীগ হচ্ছে অঙ্গ সংগঠন, পরস্পরের সাথে একসাথে মিলানো। কাজেই ভালো মন্দ সব কিছুর দায় দায়িত্ব দুজনকেই নিতে হবে, অঙ্গ সংগঠন তো তারা।